ওইখানের ভিতর থেকে হযরতে খালিদ বিন ওয়ালিদ তিনিও হাত তুলেছেন। হযরতে আবু উবাইদা বলেন, আপনি সাবেক সেনাপ্রধান, আপনি আমার ডাকে সাড়া দিয়ে হাত তুলেছেন। হযরতে খালিদ বলেন, যতক্ষণ আমার দায়িত্ব ছিল ততক্ষণ আমার কথায় সবাই চলত। এখন যেহেতু আমি একজন সাধারণ সৈনিক, আপনি আমার সেনাপতি, আপনি যা অর্ডার করবেন আমি মাথা পেতে সেটা গ্রহণ করব। হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ বললেন, আমিও ভাবছিলাম আপনাকে এই যুদ্ধের ময়দানে সেনাপতি নিযুক্ত করা হবে। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই যুদ্ধে, ইয়ারমুকের যুদ্ধের মধ্যে আপনি সেনাপতি হিসেবে যাবেন। তিনি মাত্র ৬০ জন সৈন্য চাইলেন। বলেন, কেন? ৬০,০০০ সৈন্যের বিরুদ্ধে মাত্র ৬০ জন দিয়ে আপনি বিজয় নিয়ে আসবেন কিভাবে? হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাবে খালিদ বিন ওয়ালিদ বলছেন, আচ্ছা, আপনি কি কখনো কবরস্থানে গিয়েছেন? যে হ্যাঁ গিয়েছি। তো আপনি একা কখনো কবরস্থানে গিয়েছেন? বলছেন, হ্যাঁ গিয়েছি। যে একা যখন আপনি কবরস্থানে গিয়েছেন, ওই কবরস্থানে আপনার কি ভয় করে নাই? ভয় করবে কেন? বলছে যে ওইখানে আপনি একা, আর বাকি সবাই মরা মানুষ, তো এত মরা মানুষের ভিতরে আপনার ভয় লাগাটা তো স্বাভাবিক। হযরত আবু উবাইদা বলেন, খালিদ বিন ওয়ালিদ, ওই মোদ্দাখানায় সেই কবরস্থানে সবাই তো মরা, আমি তো একাই জিন্দা। মরা মানুষ সে ১,০০,০০০ হোক আর ১,০০,০০,০০০ হোক, কিছুই যায় আসে না, ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, আমার চোখে এই পৃথিবীতে মুসলমানরা জিন্দা আর কাফেররা সব হচ্ছে মুর্দা। সুবহানাল্লাহ। সুতরাং আমি ইয়ারমুকের যুদ্ধের ময়দানে যাব, তার ৬০,০০০ না ৬০ লক্ষ না ৬০ কোটি, ইট ডাজেন্ট ম্যাটার। ম্যাটার এইটা নয়, বরং আমি ঈমানের শক্তিতে যাব। পৃথিবীর সব কাফেররা আমার চোখে মুর্দা। আমি একা খালিদ বিন ওয়ালিদ যদি সেখানে উপস্থিত হই, কবরস্থানে তুমি একা গিয়ে যেমন হাজার হাজার মুর্দাকে ভয় পাও নাই, যুদ্ধের ময়দানেও সব কাফেরদেরকে আমার কাছে মনে হয় মুর্দা। আমি একাই জিন্দা, বিজয় ছিনিয়ে নিয়ে আসা মুসলমানের জন্য অসম্ভব নয়। এজন্য খালিদ বিন ওয়ালিদ বলে মাত্র ৬০ জন নিয়ে চলে গেছেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ চলা শেষের দিকে হযরত আবু উবাইদা অবস্থা পর্যবেক্ষণ করার জন্য এসেছেন। সূর্য ডলে যায় ভাব। এমন সময়ে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, খালিদ বিন ওয়ালিদ, কি অবস্থা? বলছে যে অবস্থা হলো এই, আমাদের ৬০ জন সৈন্যের মধ্যে ৪০ জন আমরা এখানে উপস্থিত আছি। ইয়ারমুক একটা নদীর নাম, নদীর তীরে আমরা এখানে মাত্র উপস্থিত আছি। কতজন? ৪০ জন। বলছে বাকি ২০ জনের কি অবস্থা? যে ১০ জন আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদ হয়েছেন, বাকি 10 জন বন্দী হয়ে কাফেরদের হাতে আছে। আর তাদের কি অবস্থা? কাফেরদের, ওরা ছত্রভঙ্গ হয়ে সব পলায়ন করেছে। সুবহানাল্লাহ। আবু উবাইদা বলছেন, যাই হোক, যুদ্ধের বিজয়ের সুসংবাদ তো শুনলাম, কিন্তু সূর্য তো ডুবে যায়। জোহর এবং আসরের নামাজটা এখনো পড়া হয়নি, নামাজটা পড়ে নেই। হযরত খালিদ বিন ওয়ালিদ বলছেন, কিসের জন্য? কি বলেন? যুদ্ধ তো করি এই নামাজের জন্য, সেই নামাজে যদি না পড়ি তাহলে যুদ্ধ করলাম কেন? সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যখন এসেছি, ১০ জন করে ভাগ করে দিয়েছি। ১০ জন নামাজ পড়ে এসেছে, বাকি ৫০ জন যুদ্ধ করেছে। আবার ১০ জন নামাজে গিয়েছে, বাকি ৫০ জন যুদ্ধ করেছে। আবার ১০ জন নামাজ পড়েছে, বাকি ৫০ জন যুদ্ধ করেছে। সবার নামাজ শেষ হয়েছে, একজনের নামাজও বাকি নাই, যুদ্ধও চলেছে, মুসলমান নামাজও পড়েছে। আল্লাহর সাহায্য আসমান থেকে নেমে এসেছে, মুসলমানরা বিজয় অর্জন করেছে। মুসলমানের বিজয়ের প্রধান চাবিকাঠি হচ্ছে সালাত। মুসলমানের বিজয়ের চাবিকাঠির নাম কি? এজন্য বলা হয় জান্নাতের চাবি হচ্ছে নামাজ। জান্নাতের চাবিকাঠি কি ভাই? নামাজ। মিফতাহুল জান্নাতি আস-সালাহ, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। এই নামাজটা আমরা পড়ি, কিন্তু আমাদের মধ্যে নামাজের মধ্যে মনোযোগ কম। দেখা যায় নামাজের মধ্যে উড়ু মনোভাব। নামাজে দাঁড়ালে বিভিন্ন জায়গায় মন চলে যায়। নামাজে দাঁড়ালে নিজের দোকানের হিসাবটা চোখের সামনে আসে, ছেলের টিউশন ফি হিসাবটা আসে, মেয়ের বিয়ে শাদীর ব্যবস্থার কথা মাথায় আসে। নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে যে মোলাকাত, ওইটা হয় না। নামাজে মনোযোগ ঠিক মতো থাকে না। দেখা যায় রুকু সিজদায় ঠিক মতো দেরি করা হয় না, আল্লাহর সাথে মোলাকাতটা হয় না। অথচ এটা হাদিস নয়, যেটা বলা হয় যে আসসালাতু মি'রাজুল মুমিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। আপনারা জানেন এটা হাদিস, কিন্তু এটা হাদিস না, এটা জাল হাদিস। এটা ভালো কথা, সব ভালো কথা হাদিস না। রাসূল যেটা বলেছেন, যেটা
যেটা সম্মতি দিয়েছেন ওইটাকে বলা হয় হাদিস। এটা কি বলা হয়? হুয়া মা উদিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউলুহু ওয়া ফি'লুহু ওয়া তাকরিরুহু। হাদিসের সংজ্ঞা হলো এটা, রাসূল যা বলেছেন, রাসূল যা করেছেন, রাসূল যা করার সম্মতি দিয়েছেন, এই তিন জিনিসের নাম হচ্ছে হাদিস। রাসূল যদি সেটা না বলে থাকে সেটা হাদিস না। এর অর্থ এই নয় যে অন্য কোনো মাশহুর প্রসিদ্ধ কথা আমরা মানব না, ভালো কথা। যেমন একটা কথা আছে যে আল জান্নাতু তাহতা দামিল উম্মিহাত, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। এটা হাদিস না। এখন আপনারা অনেকেই আপনাদের মাথা ঘুরে যাবে, যে কি বলেন, এতদিন তো জানতাম এটা হাদিস। এটা হাদিস না। পড়াশোনা করার জন্য চীন দেশে হলেও সফর করো, ওলাও বিশ্বেই। এই যে আরেকটা কথা, এটাও কিন্তু হাদিস না, কিন্তু হাদিস হিসেবে এগুলো সমাজের মধ্যে প্রসিদ্ধ আছে। কি বলেন? তাহলে চুপ থাকেন। কোন কথা বলা লাগবে আমি সেটা ভালো জানি। ভালোটা তো মানুষকে জানতে হবে। কোনটা খাঁটি মধু আর কোনটা ভেজাল মধু এটা তো জানতে হবে নাকি? মাকে সম্মান করার জন্য এই হাদিস ছাড়াও বহু হাদিস আছে, বহু আয়াত আছে। ওগুলোর উপর আমল করলেও মাকে সম্মান করা যাবে। এই একটা হাদিসের জন্যই মায়ের সম্মান পড়ে থাকবে এমন নয়। তাই বলে যেটা হাদিস না ওটা হাদিস বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোন ব্যক্তি আমি যা বলিনি কিন্তু আমার নামে যদি কথা চালিয়ে দেয় হাদিস বলে, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। এবার আপনি কি করবেন? যেটা রাসূল বলেনি সেটা আপনি বলবেন রাসূল বলেছেন? কথা বুঝে শুনে বলবেন। এরকম অসংখ্য সমাজের মধ্যে প্রচলিত আছে যেগুলো হাদিস না, কিন্তু সেগুলো আমরা হাদিস বলি। অনেকেই বলে পাঁচকল্লি টুপি। পাঁচকল্লির একটা কল্লি হচ্ছে ইসলামের একটা খুঁটি, আরেক কল্লি হচ্ছে আরেকটা খুঁটি, আরেক কল্লি হচ্ছে আরেকটা খুঁটি। রাসূলের নামে চালাই দিছে। রাসূলকে বলছে যে পাঁচকল্লি এটা টুপি, এদের সমাজে হাদিস হিসেবে প্রসিদ্ধ আছে, তা হাদিস না। এরকম অসংখ্য কথা আছে যেগুলো জাল হাদিস। হাদিস কিন্তু কি হাদিস? জাল হাদিস। কোন এক রাজনৈতিক বক্তা এরকম কয়েকটা আপনার ধরেন মাউদু হাদিস মানে জাল হাদিস, এরকম একটা হাদিস উদ্ধৃতি দিয়ে জনসভায় বক্তব্য দিচ্ছে। তো পাশ থেকে এক আলেম বলছে যে নেতা এটা বলিয়েন না, এটা বলেন, আলেম ওলামা আছে, এটা হাদিস না। হাদিস না মানে সারা জীবন শুনছে এটা হাদিস, আপনি বলতেছেন হাদিস না? বলতেছে যে হাদিস কিন্তু এটা জাল হাদিস। জাল হোক আর ভালো হোক, হাদিস তো মধু খাঁটি হোক আর ভেজাল হোক, মধু তো। ঠিক কথা বললে তো হবে না, নিরেট জিনিসটা আপনাকে জানতে হবে, জেনে শুনে তারপর কথা বলতে হবে। তো মায়ের খেদমত করতে হবে, এই কথা তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন অসংখ্য জায়গায়। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রাসূল বলেছেন দিদার রাব্বি দিদার ওয়ালিদ ওয়া সুকুর রাব্বি সুকুল ওয়ালিদ। মাকে সম্মান করতে হবে। আমি জায়গায় বসে আপনাকে 50টা হাদিস শোনাইতে পারি, এই জন্য যেটা হাদিস না ওইটা আপনাকে শোনাবো হাদিস বলে। বলেন আপনারা কোনটা হাদিস কোনটা হাদিস না এটাও জানা এক ধরনের ইলম। এর উপরে বিশাল গবেষণা আছে। যাই হোক, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salatu mi'rajul mu'min এই কথা বলেন না, কিন্তু যে কথা বলেছেন এই কথাটা এর থেকেও আরো বেশি ইম্পর্টেন্ট। সেটা আমরা কোথায় পাই? হাদিসে নববীর মধ্যে, হাদিসে জিবরিলের মধ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম